Dear students, how are you? I hope during pandemic corona, you all are well by the grace of Almighty Allah. I am so. Uh, Today I will discuss transformation transformation of sentences. So you all should attend it in my class and don't make a noise. Now, today I will discuss the transformation of sentences. That means complex to simple. From complex to simple. Before discuss, we should know about simple, compound, and complex sentence. Simple sentence means one sentence, one subject, one finite verb. That means যে সেন্টেন্সে একটি সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকবে সেটা সিম্পল সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স মিন্স দুটো সাবজেক্ট দুটো ভার্ব এবং সেন্টেন্সটি এন্ড ভার্ব আর কনজাংশন দ্বারা যুক্ত থাকবে আর কম্পাউন্ড কমপ্লেক্স দুটো সাবজেক্ট কম্পাউন্ডের মধ্যে দুটো সাবজেক্ট দুটো ভার্ব এবং দো অল দো সিনস অ্যাজ when while এই সমস্তগুলো আর কম্পাউন্ড এবং কমপ্লেক্সের মধ্যে একটু পার্থক্যটা ডিফারেন্সটা কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশনগুলো দুই ক্লজের মাঝখানে বসে আর কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশনগুলো সেন্টেন্সের প্রথমে বসে আবার দুই ক্লজের মাঝখানেও বসে সুতরাং তাহলে আমরা একটু ধারণা পেলাম আইডিয়া পেলাম যে সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট একটা ফিনিট ভার্ব কম্পাউন্ড সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটি ভার্ব এবং এন্ড বাট অর সো দাস দেয়ারফর ইত্যাদি কন্ডিশন দ্বারা জয়েন হবে আর কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট দুটো ভার্ব থেকে কম্পাউন্ডের মতোই তবে কম্পাউন্ডে যে সমস্ত কন্ডিশনগুলো ব্যবহার হবে কমপ্লেক্সে সেগুলো ব্যবহার হবে না Now, I will discuss complex to simple rule 1. You should remember কোনো সেন্টেন্স যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি though although থাকে তাহলে সিম্পল করার সময় দিসের স্ট্রাকচার অনুসরণ করতে হবে স্ট্রাকচারটা দো অলদো এর পরিবর্তে অর্থাৎ কোন কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো থাকে এবং অক্সিলারি ভার্ব দো অলদো থাকে তাহলে দো অলদো এবং অক্সিলারি ভার্ব হিসাবে am is are
অনুসরণ করতে হবে। ডু অফের পরিবর্তে ইন স্পাইট অফ অবলিক ডেসপাইট অফ despite ডু অফের পরিবর্তে ইন স্পাইট অফ অবলিক despite প্লাস প্রথম ক্লজের সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস and is are was were এর পরিবর্তে being প্লাস সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বলবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারি। Though he is sick, he attended the meeting. Though he is sick, যদিও সে অসুস্থ, he attended the he was sick. Though he was sick, he attended the meeting. আমরা though এর পরিবর্তে আমরা আনবো in spite of though এর পরিবর্তে in spite of তারপরে প্রথম ক্লজের সাবজেক্ট আছে কি, এটার পসিটিভ ফর্ম হলো is। আমরা জানি I এটা পসেসিভ ফর্ম, অবজেক্ট ফর্ম হলো me, পসেসিভ ফর্ম হলো my, we, us, our, you এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। he, she, her, they, them, their, there. I mean mine, we us, our, you, he mean him, she her, they them, their। ঠিক যদের পরিবর্তে আমরা আনবো in spite of, আর প্রথম ক্লজের সাবজেক্ট হলো he, তার পজিটিভ ফর্ম হবে his, আর যে আমাদের রুলে দেওয়া আছে অ্যাঙ্গুলার ওয়ার্ডের পরিবর্তে হবে being in spite of is being। তারপরে প্রথম ক্লজের বাকি অংশ আমাদের এখানে লেখা কিছুটা ভুল হয়েছে, বি প্লাস প্রথম ক্লজের বাকি অংশ প্লাস দ্বিতীয় ক্লজ। তাহলে দো অদর পরিবর্তে ইন স্পাইট অফ প্রথম ক্লজের সাবজেক্ট আছে হি, তার পজিটিভ ফর্ম হলো হিজ, অ্যামিটার ওয়াদার জন্য বি, প্রথম ক্লজের বাকি অংশ হলো সি। তাহলে ইন স্পাইট অফ ইজ বিং সি, তারপরে দ্বিতীয় ক্লজ যা আছে হি অ্যাটেন্ডেড দ্য মিটিং।
তাহলে কোন কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অঙ্গ থাকে এখানে তিনটা রুল আছে। কোন কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অঙ্গ থাকে এবং অক্সিলারি ভার্ব হিসেবে am is are was were থাকে তাহলে সিম্বল বলার সময় স্ট্রাকচারটা ফলো করতে হবে। দো অঙ্গের পরিবর্তে in spite of, দো অঙ্গের পরিবর্তে in spite of, আর প্রথম ক্লজে সাবজেক্ট দেওয়া থাকবে সেই সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপর যে ভার্বটা দেওয়া থাকবে ভার্বের পরিবর্তে am is are was were থাকবে, তার পরিবর্তে being, আর প্রথম ক্লজে যে বাকি অংশটুকু থাকবে সেটা সি কমা আর তৃতীয় ক্লজ দেওয়া আছে তাই। তাহলে in spite of his being sick he attended the meeting. এবার রুল বি একটু বেশ কম, এর থেকে সামান্য একটু বেশ কম। কোন কমপ্লেক্স সেন্টেন্সে দো অঙ্গ থাকে এবং অক্সিলারি ভার্ব হিসাবে have, has, had থাকলে কোন কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অঙ্গ থাকে এবং অক্সিলারি ভার্ব হিসাবে have, has, had থাকলে সিম্বল করার সময় দো অঙ্গের পরিবর্তে স্পেন্ট অফ জাজমেন্ট অফ ঠিক থাকবে, প্রথম ক্লজে সাবজেক্ট এর পসিবল তাও ঠিক থাকবে। এই have, has, had এর পরিবর্তে have, has, had এর পরিবর্তে being না হয়ে having, having প্লাস প্রথম ক্লজের বাকি অংশ প্লাস দ্বিতীয় ক্লজ, দ্যাট মিন্স প্রথম ক্লজে এবং দ্বিতীয় ক্লজে বেস কম্পেয়ার শুধু কিসে আমাদের ভার্বে। প্রথম ক্লজে ছিল দো অঙ্গ পরে am is are was were, আর এখানে দো অঙ্গ থাকবে তা ঠিক আছে, এখানে নতুন ভার্ব থাকবে have, has, had। তাহলে শুধুমাত্র ভার্বের পার্থক্যটা আমরা দেখতে পাবো। আমরা एग्जांपलेর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। Though he had good qualifications, though he had good qualifications, he did not get the job, তাহলে একটু আগে আমাদের যে ফার্স্ট রুলের মধ্যে ছিল am is are was were, এখানে আছে কি আমাদের had, শুধু পার্থক্য এটাই। তাহলে আমরা সিম্পল করার সময় প্রথমে দো অঙ্গের পরিবর্তে কি আনবো in spite of, তারপরে কি in spite of, he as a subject লেখার পজিটিভ ফর্ম হবে আমার কি his, in spite of his, আর হেড এর পরিবর্তে আনবো আমরা having, having good qualifications comma he did not get the job, he did not get the job। মানে আমাদের উল্টা হলো কোন কমপ্লেক্স সেন্টেন্স যদি দো অঙ্গ থাকে এবং অক্সিলারি ভার্ব হিসেবে have, has, had থাকলে সিম্বল করার সময় স্ট্রাকচারটা হবে দো অঙ্গের পরিবর্তে in spite of টা আমরা আগের রুলেই বলেছি, আর have, has, had এর পরিবর্তে আসবে having, আর বাকি নিয়মটা আগের মতই। এবার হলো সি কোন কমপ্লেক্স সেন্টেন্স যদি দো অঙ্গ থাকে এবং
এবং এবং কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি দেওয়া থাকে এবং প্রথম ক্লজে মেইন ভার্ব থাকে তাহলে নিচের স্ট্রাকচার অনুসরণ করতে হয় অর্থাৎ দুর্বলের পরিবর্তে in spite of despite ঠিকই আছে এখানে মূল ভার্বটা নিয়ে আমাদের কি তাহলে দুর্বলের পরিবর্তে in spite of despite of হ্যাঁ প্লাস সাবজেক্টের পজিটিভ ফর্ম আগের মতই সাবজেক্টের প্রথম ক্লজের সাবজেক্টের পজিটিভ ফর্ম সাবজেক্টের পজিটিভ ফর্ম প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে হ্যাঁ আইএনজি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস তৃতীয় ক্লজ example though Runa ran fast she could not get the train আমরা আগের মতই দো অজয়ের পরিবর্তে in spite of তারপর প্রথম ক্লজে সাবজেক্ট রুনা হলো নাউন আর রুনা নাউন তার পজিটিভ ফর্ম হবে হার আমরা একটু আগে লিখেছি she her দেখানো হয়েছে she তার পজিটিভ ফর্ম হবে হার তাহলে আমরা দো অজয়ের পরিবর্তে in spite of আর রুনার পরিবর্তে লিখব হার আর আমাদের ভার্ব আছে এখানে রান এটা প্রেজেন্ট ফর্ম হবে রান তার সাথে কি যুক্ত করব আমরা আইএনজি করলে আমাদের হয়ে যাবে রানিং কি হয়ে যাবে রানিং তাহলে মূল ভার্ব হলো আমার কি মূল ভার্বটা আছে ফার্স্ট টেন্স এটাকে প্রেজেন্ট টেন্স করতে হবে রেন আছে রানের সাথে কি যুক্ত করতে হবে আইএনজি যোগ করার পরে কি হবে রানিং তাহলে in spite of her running are you double running তাহলে in spite of her running প্রথম ক্লজের বাকি অংশ রয়ে গেল ফার্স্ট তাহলে in spite of her running fast she could not get the train তাহলে রুল 1 সি কোন কমপ্লেক্স সেন্টেন্স যদি দো অজয় থাকে এবং প্রথম ক্লজে মেইন ভার্ব থাকে তাহলে নিচের স্ট্রাকচার অনুসরণ করতে হবে স্ট্রাকচারটা হলো প্রথমে দো অজয়ের পরিবর্তে আগের মতই in spite of প্রথম ক্লজের সাবজেক্ট আছে এখানে রুনা এটা নাউন দেওয়া আছে নাউনের পরিবর্তে হবে প্রনাউন পজিটিভ ফর্ম নাউনের পজিটিভ ফর্ম হবে হার আর রেন আছে পাস্ট টেন্স এর প্রেজেন্ট করতে হবে রান তার সাথে কি করতে হবে আইএনজি করতে হবে রানিং আর প্রথম ক্লজের বাকি অংশ পাস্ট থাকে সেটা কমা তারপরে দ্বিতীয় ক্লজ দেওয়া আছে তাই
in spite of her running fast, she could not get the grade. তাহলে আমাদের রুল 1 এ A B C তিনটা, এখানে মূলত একটা রুলের মধ্যে ব্যতিক্রম, অর্থাৎ ব্যতিক্রম তিনটা রুল। আমরা এখন রুল 2 তে চলে যাব। Rule 2, subject plus relative pronoun, subject plus relative pronoun, pronoun plus principal verb, principal PRINCIPAL, subject plus relative pronoun, subject plus relative pronoun plus principal verb যুক্ত complex sentence के কি করার নিয়ম, সেন্টেন্স কে সিম্পল করার নিয়ম, subject plus relative pronoun plus principal verb যুক্ত complex sentence কে সিম্পল করার নিয়ম। স্ট্রাকচারটা প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস আপনার রিলেটিভ প্রোনাউন বাদ দিতে হবে, রিলেটিভ প্রোনাউন বাদ দিতে হবে প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, যোগ করতে হবে প্লাস দ্বিতীয় ক্লজ। আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, তোমরা অবশ্যই রিলেটিভ প্রোনাউন চিনো, whom, which, what, how, that, এগুলো রিলেটিভ প্রোনাউন। যেমন দুই ক্লজের মাঝখানে বসে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। আর প্রিন্সিপাল ভার্ব মানে মূল ক্রিয়া, তাহলে সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব, তাহলে আমাদেরকে তিনটে থাকবে, একটা হলো সাবজেক্ট, একটা হলো রিলেটিভ প্রোনাউন, আর একটা হলো প্রিন্সিপাল ভার্ব। আমরা সাবজেক্ট সবাই চিনি, সেটাতে প্রথমে থাকে, আর দুই ক্লজের মাঝখানে যেটা থাকে সেটা হলো রিলেটিভ প্রোনাউন। আর প্রিন্সিপাল ভার্ব মূল ক্রিয়া। এখন আমরা एग्जांपलेর মাধ্যমে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। The man that sells small things earns a little, L-I-T-T-L-E, আমরা দেখতে পাচ্ছি the man হলো সাবজেক্ট, আর that হলো আমার কি প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আর সেলস এটা হলো আমার মেইন ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস মেইন ভার্ব যুক্ত বা প্রিন্সিপাল ভার্ব। মেইন না লিখে আমরা কি লিখতে পারি, যে একই কথা,
প্রিন্সিপাল। এখন আমি এটাকে সিম্পল করব, সিম্পল করলে কি হবে আমার বলা হয়েছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দেওয়া আছে ডিমেন, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দেওয়া আছে ডিমেন, এরপর রিলেটিভ প্রোনাউন কি হবে বাদ দিতে হবে। তাহলে দ্যাট হলো আমার রিলেটিভ প্রোনাউন, আমার দ্যাট বাদ দিলাম। এরপর আমার মেইন ভার্ব হলো কি সেল, এখানে এস ডব্লিউ এল সেল, তার সাথে কি যোগ করতে হবে সেটার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে কি যোগ করতে হবে আইএনজি, আইএনজি যোগ করলে হবে কি সেলিং, ডিমেন সেলিং। এরপর যা আছে তাই স্মল থিংস ই এ আর এন এস আর্নস এ লিটল এল আই ডাবল টি এল ই। তাহলে সাবজেক্ট প্লাস রেডি প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল করার সময় আমাদের প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্ট ডিমেন। এরপরে রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাট যেটাই থাকুক না কেন রিলেটিভ প্রোনাউনটা বাদ দিতে হবে, যেহেতু এখানে দ্যাট বলছে এই কারণে স্মল থিংস সেটা বস্তুর জন্য দ্যাট, আর ব্যক্তির বেলা হবে হু হুম হুজ, হু হুম হুজ, ব্যক্তির বেলা হবে হু হুম হুজ, আর বস্তুর বেলা হবে দ্যাট অথবা হুইচ। তাহলে আমি রিলেটিভ প্রোনাউনটা বাদ দিলাম, আমার মূল ভার্ব পেয়ে গেলাম আমি সেল। এখানে দিবেন থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য সেলের সাথে এস আছে, কিন্তু যখন আমি মূল ভার্বের সাথে কি যোগ করব আই এখানে আমার এস হবে না, তাহলে সেলের সাথে আই যোগ করলে কি হবে সেলিং, দি ম্যান সেলিং। এরপরে স্মল থিংস আর্নস এ লিটল, আর্নস এ লিটল। এবার আমি আরেকটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। bullocks b u double l o c k s, the bullocks which carry the load, carry the cart are healthy, H A L T H Y, healthy. The bullocks which carry the cart are healthy. আমরা এখানে সাবজেক্ট পেলাম হলো দি বুলক্স, আর হুইচ হলো আর পি রিলেটিভ প্রোনাউন, আর পি বি হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে দি বুলক্স সাবজেক্ট হুইচ রিলেটিভ প্রোনাউন ক্যারি হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এখন সিম্পল করার সময় কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় কি লিখব সাবজেক্ট দি বুলক্স হুইচ, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটা বাদ দিয়ে মূল ভার্ব হলো ক্যারি, ক্যারির সাথে আমি কি যোগ করব আইএনজি। তাহলে দি বুলক্স ক্যারি দা কার্ট, C A T কার্ট আর healthy, HEALTHY, healthy। তাহলে আমাদের মনে রাখা দরকার সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম হলো প্রদত্ত সেন্টেন্সে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টটা, এখন রিলেটিভ প্রোনাউনটা আমরা বাদ দেব, আর মূল ভার্ব রিলেটিভ প্রোনাউনের পরে আমার মূল ভার্ব থাকবে, সেটা আমাদের এখানে ক্যারি প্রেজেন্ট ফর্ম আছে, সরাসরি আমি প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করে দেব আইএনজি ক্যারি। এরপরে বাকি যা আছে সেন্টেন্সের বাকি যে অংশটা আছে সেটা আমরা লিখব। তাহলে the bullocks which carry the cart are healthy, সিম্পল হবে the bullocks carrying the cart are healthy। এখানে আমাদের ব্যতিক্রম আছে, অর্থাৎ রুল 2 এরও ABCD এভাবে আছে। এখন আমরা চলে যাব রুল 2 এর বি তে। এবার সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব, AUXILIARY অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব
প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল করা নিয়ম। দ্যাট মিন্স এখানে একটা নতুন জিনিস আসছে, সেটা হলো রুল এ থেকে বি তে কি আসলো, অক্সিলারি ভার্বটাই আসলো অতিরিক্ত। ওখানে ছিল সাবজেক্ট প্লাস রেডিং প্রোনাউন প্লাস প্রিন্সিপাল ভার্ব রুল এ তে, টু এর তে, আর এখানে হলো সাবজেক্ট প্লাস রেডিং প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব। দ্যাট মিন্স অক্সিলারি ভার্বটা আমাদের এখানে বেশি আসে। তাহলে আমরা স্ট্রাকচারে কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট প্লাস রেডিং প্রোনাউন আমরা বাদ দেব, অক্সিলারি ভার্ব উঠে যাবে। অর্থাৎ এগুলো তো সাথে সাবজেক্ট থাকবে, রেডিং প্রোনাউন বাদ দিতে হবে প্লাস রেডিং প্রোনাউন ও অক্সিলারি ভার্ব, এই কিন্তু এক্স আই এল আই এ আর ওয়াই, অক্সিলারি ভার্ব কি দিতে হবে, অক্সিলারি ভার্ব বাদ দিতে হবে, বাদ দিতে হবে প্লাস ঠিক ওটার মতোই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে প্লাস দ্বিতীয় ক্লজ। তাহলে রুল 2 এর এ এবং বি এর মধ্যে পার্থক্য শুধু অক্সিলারি ভার্বটা, ওখানে রিলেটিভ প্রোনাউন উঠে গেছে, এখানে রিলেটিভ রুল বি তে রিলেটিভ প্রোনাউন উঠবে এবং অক্সিলারি ভার্বটা উঠে যাবে। আমি একটা एग्जांपलेর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। The man who is sleeping at the station is a porter, P-O-R-T-E-R, porter। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে the man, who হলো RP, is হলো AV auxiliary verb, আর sleeping এটা হলো প্রিন্সিপাল ভার্ব, তাহলে আমরা নতুন একটা জিনিস পেলাম, সেটা হলো অক্সিলারি ভার্ব। রুল এ এবং বি এর মধ্যে পার্থক্যটা হলো ওখানে অক্সিলারি ভার্ব ছিল না, আর রুল বি তে হলো অক্সিলারি ভার্ব আছে। এখন সিম্পল করলে দেখো তোমাদের কি, আমরা সাবজেক্ট নিয়ে আসলো দি মেন, আর আমরা রুলে লিখেছি রিলেটিভ প্রোনাউন বাদ দেব, অক্সিলারি ভার্ব বাদ দেব, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করব, আইএনজি। দেখো স্লিপিং, এখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দেওয়াই আছে, আমাদেরকে করতে হবে না। যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, যোগ করতাম the man sleeping, অর্থাৎ এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি কে দেওয়া আছে, আইএনজি যোগ করে দেওয়াই আছে। তাহলে লিখো the man sleeping at the station is a porter, P-O-R-T-E-R, porter। তাহলে সাবজেক্ট প্লাস রেডিং প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সিম্পল করার নিয়ম। স্ট্রাকচার হলো প্রথমত সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টে দেওয়া আছে আমার দি মেন, ঠিক এর মতোই সাবজেক্ট দেওয়া আছে দি মেন, আর আমার রিলেটিভ প্রোনাউনটা এবং অক্সিলারি ভার্বটা বাদ দিতে হবে। রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে আমার হু, এটা লেখা আমি ক্লজ দিয়ে দ্যাট মিন্স কাটা, অক্সিলারি ভার্ব দেওয়া আছে আমার কি, ইজ। তাহলে অক্সিলারি ভার্বটা বাদ যাবে, আর মূল ভার্বে আমি বলেছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করতে হবে, আইএনজি, কিন্তু এখানে প্রশ্নটা হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দেওয়াই আছে, অতএব এখানে করতে হবে না। এরপরে সেন্টেন্সের বাকি অংশ যা আছে তা। I hope you have understood my class successfully. Be attentive and stay at home and be safe. Thank you.